বকেন, তিনি এবং তার কিছু সহযোগীরা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে ভিসা স্যাংশন সেটা মূলত বিএনপির উদ্দেশ্যে দেয়া হয়েছে। কেমন উদ্ভট একটা ব্যাপার। আপনারা লক্ষ্য করে দেখুন, মমিন এবং তার সহচরেরা যে মিথ্যা কথা বলছেন, এটা বোঝার জন্য, এটা কোনো রকেট সায়েন্স না, এটা বোঝার জন্য খুব গভীরে যেতে হবে না। যেমন আমরা জানি, ব্লিংকেনের বক্তব্যে আমরা জানলাম যে মে মাসের ৩ তারিখেই হাসিনাকে জানিয়ে দেওয়া হয়েছে যে তার সরকারের বিরুদ্ধে একটা ভিসা স্যাংশন আসছে। যারা যারা এই নির্বাচনে, আগামী নির্বাচনে অসৎ উপায় অবলম্বন করবে, মানুষকে ভোট দানে বাধা করবে বা জাল ভোট দেবার চেষ্টা করবে, জনগণের উপর হামলা করবে, তাদেরকে প্রতিহত করা হবে। কিভাবে? তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবার ভিসা দেয়া হবে না। এই ভিসা দেয়া হবে না ব্যাপারটা, যেটা আমি গত শোতে বলেছি, আপাত দৃষ্টিতে মনে হয় এটা তুচ্ছ ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্রে তো বাংলাদেশের একটা বিরাট সংখ্যক অধিবাসী যারা নাগরিক, তারা মার্কিন যুক্তরাষ্ট্র কেন, তারা ভারতে যাবার মতো তাদের সংগতি নেই। ভারত, পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ডে যাবারও টিকিট কেনার পয়সা নেই। তো মার্কিন যুক্তরাষ্ট্রে কয়জন যায়? না গেলে কি হবে? এইভাবে অনেকে হেসে তাচ্ছিল্য করতে পারে। ব্যাপারটা তো অত তাচ্ছিল্য করার মতো না। মার্কিন যুক্তরাষ্ট্রে না যাওয়া মানে আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাগ ভাজন হয়েছে। এই যে বেনজির আহমদ থেকে শুরু করে যে 7 জনকে যে স্যাংশন দেয়া হলো, এই স্যাংশন প্রতিহত করার জন্য কত চেষ্টা তারা করলো। এমনকি বেনজির আহমদকে জাতিসংঘের একটা পুলিশ কনফারেন্সে যোগদানের অজুহাতে তাকে পাঠানো হলো। দেখানো হচ্ছে যে আমরা এই স্যাংশন দ্বারা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি না, বাধাগ্রস্ত হচ্ছি না। ইদানিং আপনি দেখেন আরেকটা গোপন খবর বেরিয়ে এসছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যে বাংলাদেশের রাষ্ট্রদূত মহোদয়, তিনি এই যখন 7 জনের উপর স্যাংশন আছে, তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দিয়েছিলেন, প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীর কাছে, যে সেখানে আজিজ আহমদ এবং ব্রিগেডিয়ার কি নাম, ব্রিগেডিয়ার একজনের নামটা ভুলে যাচ্ছি, যে র্যাবের খুব কর্তা ধর্তা ব্যক্তি ছিল, তাদেরকেও স্যাংশন ভুক্ত করা হয়েছে। তবে এই নাম দুটো মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো জ্ঞাত বা অজ্ঞাত কারণে তারা লুকিয়ে রেখেছিল। তো সেগুলো বেরোচ্ছে, থলের বিড়াল বেরোচ্ছে। এবং স্যাংশন মানেই কিন্তু তোমাদের সঙ্গে আমরা কিন্তু পরে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেব, তোমাদের যে গার্মেন্ট বা যে কোনো যা কিছু এক্সপোর্ট করো তা আমরা বন্ধ করে দেব, তোমাদের কাছ থেকে কোনো জিনিস কিনবো না। হাসিনা তখন খুব হম্বিতম্বি করলে বলেন, যারা যারা আমাদের স্যাংশন দেবে আমরাও তাদের স্যাংশন দেব, তাদের কাছ থেকে আমরা জিনিস কিনবো না। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা এমন কোনো জিনিস কিনি না যেটা বিক্রি না করলে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেন, কানাডা, জার্মানি, ইটালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, যতগুলো দেশ আছে, ইটালি, তাদের এমন কোনো জিনিস তারা বাংলাদেশের বাজারে রপ্তানি করে না যেটা বাংলাদেশ না কিনলে তাদের কোনো অসুবিধা হতে পারে। সুতরাং ওইটা একটা মিথ্যা বাগাড়ম্ব। আসলে ব্যাপারটা হচ্ছে নিচের দিক দিয়ে তাদের পাটা কাঁপছে, তারা ভয়ে থরথর করছে, কিন্তু উপরে সেটা প্রকাশ করছে না। যেমন আপনাদের একটা জোক বলি, একটা কম্পিটিটিভ পরীক্ষায়, ধরেন এই বিসিএস পরীক্ষায় একজন ক্যান্ডিডেট ইন্টারভিউ বোর্ডে গিয়ে টেবিলে বসেছে, কিন্তু তার পা দুটো খুব কাঁপছে, এভাবে কাঁপছে। যিনি ইন্টারভিউ নিচ্ছেন, ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান বললেন, আপনার পা কাঁপছে কেন? উনি তখন উত্তর দিলেন যে স্যার, পা কাঁপানি তো দেখেনি নাই, যখন প্রশ্ন করবেন তখন দেখবেন পা কাঁপানি কাকে বলে। তো এখন হাসিনার এবং তার মন্ত্রীদের ওই অবস্থা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দেবে এই ভয়টা ছিল, কিন্তু
সেই ভয়টা এখন একটা তুমুল প্রচন্ড আতঙ্কে পরিণত হয়েছে, যে তারা এখন অলরেডি প্রশ্ন করতে শুরু করেছে। গতকালই তো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কিছু মন্ত্রী এবং আওয়ামী নেতাদের সঙ্গে কনফারেন্স করেছেন। যদিও মিটিং এর ব্যাপারে অনেক গুজব রটানো হয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা কেয়ারটেকার সরকার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিয়েছে। আমাকে যারা গোপন তথ্য সরবরাহ করেন তারা খুব হাসলেন ওয়াশিংটনে বসে, যে না, এতটা এখনো বলা হয়নি। তবে এটা হাসিনা এবং তার সরকার ঠিকই বুঝতে পারছে যে ওদিকেই এগুচ্ছে আমেরিকা। কদিন আগে ভারতের একজন অ্যানালিস্ট শ্রীরাধা দত্ত তিনি বললেন, বিবিসিতেই বোধহয় বললেন, তিনি বললেন যে বাংলাদেশের পক্ষে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোনো তদবির করবে না যে তোমরা হাসিনাকে রাখো বা কিছু করো। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে বাংলাদেশের কি করবে না করবে সে ব্যাপারে ভারত আদৌ নাক গলাবে না। সেটা হাসিনাও বুঝতে পেরেছেন, তার পারিষদবৃন্দ বুঝতে পেরেছেন। তবে সাধারণ লোকজন, ওই পুলিশ কিন্তু এখনো বুঝতে পারেনি। যে পুলিশ দেখুন, এখন ওই কালকে না পরশুদিন জামাত ইসলামের এক নেতা সেখানে সভা করার অনুমতি নেওয়ার জন্য মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে গেলেন, যেটা আমি টিভিতে দেখলাম। কি বিরাট এক অনেকগুলো গেট, কয়েক ডজন পুলিশ রাইফেলধারী সব দাঁড়িয়ে আছে। ওই ভদ্রলোককে গাড়ি থেকে নামিয়ে হিড়হিড় করে টেনে তাকে একটা ট্রাকের পেছনে ঢুকিয়ে দিলেন। তাকে 2 ঘন্টা আটক করে রাখা হলো। এই যে অত্যাচার, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্যাংশন, ভিসা স্যাংশনের আওতার ভিতরে পড়ে। আমি জামাত ইসলামের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থকদের বলছি, সাথে বিএনপি সহ যত বিরোধী দলের সমর্থক, নেতৃবৃন্দ, কর্মী রয়েছেন তাদের সবাইকে বলছি, এই ব্যাপারটার সোচ্চার তীব্র প্রতিবাদ করা উচিত ছিল। আমি খুব দুঃখ পেলাম, জামাত ইসলামের এক নেতা বললেন যে 2 ঘন্টা পরেই তারা আমাদের নেতাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এই ধরনের বাগাড়ম্বর, এই ধরনের সস্তা কথার কোনো দাম নেই। তাদের বলা উচিত ছিল তার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। উনি যে মিটিং এর অনুমতি নিতে যাচ্ছেন, সভা করতে চাচ্ছেন, সে সভাটা কি, আগামী নির্বাচন কিভাবে হবে, সেগুলোই তো এখন মুখ্য বিষয়। নির্বাচনের 6-7 মাস সময় আছে। ওই বাধা দান করাকে আমরা বলতে পারি নির্বাচনে ইন্টারফেরেন্স। এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে, আমি জামাত ইসলামের নেতৃবৃন্দকে বলছি, আপনারা ওই পুলিশের ছবি সহ যারা যারা ইনভলভ ছিল তাদের ছবি, নাম, ঠিকানা সহ আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রে খবর দিয়ে দেন যে এই লোকগুলা কিন্তু অলরেডি আমাদের ইন্টিমিডেট করছে। বিএনপির লোককে যে পুলিশ পেটালো, বিএনপি রাস্তায় প্রসেশন করছে সুষ্ঠু নির্বাচনের জন্য, তাদেরকে প্রতিহত করা হচ্ছে, সেটাও কিন্তু মার্কিন ভিসা স্যাংশনের ভেতরে পড়ে। যে পুলিশ তাদের পিটিয়েছে এবং যেখানে যে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট সেখানে আদেশ দিয়েছে তাদেরকেও এই ব্ল্যাক লিস্টেড করতে হবে, আওয়ামী নেতৃবৃন্দকে ব্ল্যাক লিস্টেড করতে হবে। মনে রাখতে হবে আপনাদের, হাসিনা রেজিম এখন ইতিহাসের অংশ হয়ে গেছে এবং একটু সময় লাগবে। এখন যদি মানে সরে না পড়ে, তবে তাকে দেখবেন একেবারে প্রচন্ড পশ্চাৎ দেশে লাথি মেরে তাকে পরে সরিয়ে দেবে, জনগণই সরিয়ে দেবে। সেই পর্যায়ে যেন না আসে। বলে আকিলমন্দ কে লিয়ে ইশারা কাফি হ্যায়। হাসিনার জন্য এখন ইশারাটা যদি এনাফ না হয়, উনি যদি আরো মান সম্মান খুইয়ে দেশ ছাড়তে চান, তাহলে অপেক্ষা করুন। আমি ওনাকে বলছি, মানে সরে পড়ুন। আমি একটা উদাহরণ দিচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব প্রতিপত্তি, তারা যেটা বলে সেটা যে করে, তার প্রমাণটা কি? আমি একটা ঘটনা বলছি। কদিন আগে কুয়েত থেকে এই যে কুখ্যাত আজিজ, যার বিরুদ্ধে স্যাংশন আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এখন এটা প্রমাণ হয়ে গেছে, এই জেনারেল আজিজের ছোট ভাই খুনি হারিস নাম বদলিয়ে সে বারবাডোস
ওই আপনার ওই ক্যারিবিয়ান আইল্যান্ডের একটা দেশ বারবাডোসের পাসপোর্ট নিয়ে সে ঢাকা থেকে আমেরিকা যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কুয়েত বিমানবন্দরে তাকে ধরে অফলোড করে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। তাদের যে আপনার হাত দেখেন কতটা বিস্তৃত। হারিস চৌধুরী নাম বদলিয়েছে, নাম বদলিয়ে বাংলাদেশ থেকে কুয়েতে গেছে, সেটাও তাদের নখদর্পণ। সুতরাং হাসিনার কীর্তিকলাপ যতই তারা চেষ্টা করুক, এই যে পুলিশ দিয়ে পিটিয়ে লোকজনকে ভয় দেখাবে, এই ভয়টা দেখাচ্ছে কিন্তু জামাত ইসলামীকে না। এই ভয়টা হচ্ছে আসলে ওদের সমর্থকদের চাঙ্গা রাখার জন্য বলছে, দেখো হাসিনা কিন্তু নিষ্প্রভ হয়ে নিষ্প্রাণ হয়ে ক্ষমতাহীন হয়ে যায়নি। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই আপনার স্যাংশনকে থোড়াই কেয়ার করে। সুতরাং